আমার হাত দিয়া এই বান্দাকে গোসল করালাম, আমার হাত দিয়া বান্দাকে কাফন পরালাম, আমার নিজের হাত দিয়া কবরটা খনন করলাম, আমার নিজের হাতে কুল মুবারক উঠাইয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবর করে ঢুকাইয়া দিলাম। আমি আবু বকর যখনই কবরটার ভিতরে নামলাম, আমি তাকায় দেখি কবরে এত অন্ধকার, কবরে এত অন্ধকার। আমি আবু বকরের কাছে জান্নাতের টিকিট আছে রে, তারপরে কবরটার ভিতরে নামার পরে আমার অন্তরে এমন একটা ভয় লেগেছে, আমি এমন একটা ভয় পাইছি। ওই আল্লাহর বান্দাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরের ভিতরে রাখিয়া আমি আবু বকর কবরের উপরে উঠে গেলাম। কবরের উপরে উঠিয়া খেজুরের ডালগুলো আমি একটা একটা করে উপরে বিছাইতেছিলাম, খেজুরের পাতাগুলো চাটা হিসাবে বিছাইতেছিলাম। আমি আমার হাত দিয়া মাটি দিতেছি, কবরের অর্ধেক মাটি প্রায় শেষ হয়ে গেল, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই মুহূর্তে আমি আবু বকর তাকায় দেখি রে, উত্তর দিক থেকে একটা মহিলা আওলা কেশে পাগল বেশে চিৎকার দিয়ে আসতেছে, হুজুর গো আমার জাদুমণির কবর দিবেন না, আমার জাদুমণিকে আপনি কবর দিবেন না। আবু বকর ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ, কবরের ভিতর আমি নিজে নামলাম, নাইমা দেখি কবরটা অন্ধকার, তার চেহারাটা দেখলাম চেহারাটা অন্ধকার, কবরে কেউ নাই কেউ নাই। আমি মাটি প্রায় অর্ধেক দিয়ে শেষ করে ফেললাম। ওই মহিলাটা চিৎকার দিয়ে বলে হুজুর আপনি আমার কলিজার টুকরা সন্তানকে কবর দিবেন না, আমার সন্তান একা একা কবরে থাকতে পারবে না, আমার সন্তান একা একা কবরে ঘুমায় থাকতে পারবে না, হুজুর একটু অপেক্ষা করবেননি, আমি আমার জাদুমণির চেহারাটা জিন্দিগির শেষবারের মতো দেখব। কেন গো মা, মৃত্যুর পরে কি আপনি দেখেন নাই? মৃত্যু হওয়ার পরে আপনি কি দেখতে পারেন নাই? পাগলি ডাক ডাকি হুজুর গো, আমার সন্তান যখন মৃত্যুবরণ করেছে, আমার সন্তানের জিন্দিগির ভিতরে কোনো নেক আমল নাই, গোটা জিন্দিগিটা বদ আমল দিয়া ভরপুর, এমন কোনো অন্যায় কাজ নাই আমার সন্তান করে নাই, জিনা করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, এমন কোনো অন্যায় কাজ বাকি নাই আমার সন্তান করে নাই। আমার সন্তান মৃত্যু হওয়ার পরে এলাকার কোনো মানুষ আসে না গোসল দেওয়ার জন্য, আমার সন্তান মৃত্যুর পরে এলাকার কোনো মানুষ আসে না কাফন বানানোর জন্য, আমার সন্তান মৃত্যুর উপরে এলাকার কোনো মানুষ আসে না জানাজার নামাজ পড়ানোর জন্য। কোত্থেকে জানি একজন মানুষ আইসা আমার সন্তানের গোসল দিল, আমার সন্তানের কাফন পরাইল, আমার সন্তানকে কবরে নামায় দিল। এমন দরদি মানুষকে, এমনকি আমি মা, আমার মাকে পর্যন্ত আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে দেয় নাই। হুজুর আপনার হাতে ধরি পায়ে পড়ি, জিন্দিগির শেষবারের মতো আমার সন্তানের চেহারাটা একটা বার দেখার সুযোগ আপনি করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানে মুসা মারছে, হ্যাঁ আমার নামে আলহাজ, আমি 3 বার হজ করছি, আলহাজ লাগাইল না, এজন্য সকলগুলো নাম আমি উপস্থাপনা করলাম। আপনাদের অসুবিধা হয়েছে না তো? আমি কিন্তু গত বছরের বক্তা হই, তো এই বছর মানুষ একটু কম বুঝাইতেছে, কারণ আর একটা অনুষ্ঠান আছে, কথা কন না, আর একটা অনুষ্ঠান কি আছে। আমার এক বাউল কয় হুজুর আপনারা যেমনি কবর রোজ করে মানুষের মন নরম করেন, আমরাও গান গায়ে মানুষের মন নরম করি। হুজুর আপনারা যেমনি কোরআন হাদিসের কথা কয়ে মানুষের কান্দাইন, আমরাও নাচ্চা গায়া গান গায়ে মানুষের কান্দাই। আমি কই তো ভালোই তো হইছে,
যখন ভালোই তুইছি কথা কিছু হে মনে করছি হের পক্ষে দলিল আমি দেলাইছি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনারা কি রাগ করতেছেন নাকি? কিছু মানুষ আছে দেখবেন খালি ইমাম সাহেবকে কেমনে ধরবো এই ফত খালি বিচারে আসেনি, হুজুর রে কেমনে খালি আটকাইব, হুজুর কেমনে আসছে, কেমনে ঘুমাইছে, কেমনে কাশি দিছে, কেমনে পাঞ্জাবিটা পড়ছে। কিছু মুসল্লি আসে খালি হুজুর ফিসায় থাকে, আসিনি এমন কথা কন না। 50 বছরের ভিত্তে মসজিদে গেছে না, 50 বছর পরে এই আডু আর নাক যখন সাথে সাথে লাগতেছে তখন হ্যাঁ মসজিদের দিকে যায়, মানে মসজিদে গিয়ে হ্যাঁ সর্দারি শুরু করছে। হুজুর 2 মিনিট অপার হয়েছে করে, হুজুর ফসরফখানাত গন্ধ করে, হুজুর ফাহানার পরিষ্কার হইল না করে, হুজুর মসজিদ ময়লা করে। এমন শতান আসেনি কথা কন না। এর বাড়িতে সর্দারি শেষ, মসজিদে গিয়ে সর্দারি করে কথা কন না। বাড়ির মধ্যে হের কি বিল নাই, সর্দারির কি বিল নাই। এই সমস্ত শতানদের জন্য সুন্নি জামাতের কলঙ্ক। এই কথাগণ ঠিক কিনা? এদের কারণে সুন্নি আলেম মসজিদে তাই না, নেন আমনে মসজিদে আপনি চালাইন, পরে কয়দিন পরে ওই হেরায়া ঢুকা জায়গা, কারণ সুন্নি ইমামের বেতন 10,000 টাকা, হেরায়া ঢুকা জায়গা 7,000 টাকা দেয়। আর এই শতান হুজুর আমনি দোবালা, আমরা আগের হুজুরে দিছি 10,000, আমনে 7,000, আমনি দোবালা না। এই শতানের কারণে কিন্তু ঢুকছে। হ্যাঁ কথাগণ ঠিক কিনা? নিজের ইমানকে আগে ঠিক করেন। আপনারা কি রাগ করতেছেন? তো আমি যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম, এই যে অনুষ্ঠানের কথাটা কইতেছি আর কি, বাউলে কই হুজুর আপনারা যেমনি মানুষকে কান্দাইন, কোরআন হাদিসের বয়ান দিয়ে মানুষের মন নরম করেন, আমরাও কিন্তু পারি, আমরাও মানুষকে কান্দাই মন নরম করি। আমি কইও ওইও যখন কইছি হ্যাঁ মনে করছে ফুতুয়া হের ফুকে গেছে গা। আমি কই শুনো, প্রস্রাব কইরা একটা ফাতিলের ভিতরে 250 গ্রাম সিরা যদি কেউ ভিজা, নরম হইব নি? কথা কন না, নরম হইতো না? পানির চাইতে আর ডবল নরম হইব, কারণ পানির মধ্যে কোনো অ্যাসিড নাই, প্রস্রাবের ভিতরে অ্যাসিড আছে। কথা কন না? হ্যাঁ উত্তরটা আমি কেমনে দিলাম দেখেন না। আমি কইলাম প্রস্রাব কইরা একটা ফাতিলে তুমি রাখবা, রাইখা এটার ভিতরে সিরা ভিজালে সিরা নরম হইব নি? হ্যাঁ হুজুর নরম হইব তো। আমি কই টিউবওয়েল থেকে পানি তুললা সিরা ভিজালে সিরা নরম হইব নি? হুজুর এটা দুধ হইব। আমি বললাম নরম শর্ত না, শর্ত হইল হালাল এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? তুই নাইচ্ছা গায়া মানুষের মন নরম করস, এটা হারাম পদ্ধতিতে। তুই গান গাইয়া মানুষের মন নরম করস, এটা হারাম পদ্ধতিতে। আর আমি কোরআন হাদিসের কথা বইলা মানুষকে কাদাই, মানুষের মন নরম করি, এটা হালাল পদ্ধতিতে। কথা বলেন ঠিক না বেঠে? কোন ইসলাম এটা? একটা স্টেজে সুন্দরী রূপসী এই শতানের বাচ্চা গান গাওয়ার আগে এই পালারতে সাজাইছে। কথা কন না? আজকে মানুষের ইমান কোথায় গেল? কোন দিকে গেল মানুষের ইমান? এই মুসলমান, ধিক্কার জানাই ওই মুসলমানকে যেই মুসলমানের গাম জারানো টাকা দিয়ে বাউল গানের আসর হয়, যেই মুসলমানের গাম জারানোর টাকা দিয়ে বাউল মহিলা শিল্পী বার করা হয়। এদের মুখে থুথু মারার দরকার, এদের মুখে থুথু মারার দরকার। কথা বলেন ঠিক না বেঠে? তুই নামে মুসলমান, কামে মুসলমান না। তোর সামনে পালারতে সাইজায়া স্টেজে গান গা, একটা নিচে শরীয়তের ফালা আর একটা নিচে মারেফতের ফালা। কথা কন না? এই সময় টান্দা তোর শরীয়ত কই? এই সময় জুতাটা বাইরে সাফার দাঁত ফালা দিবার বলছি। আবার পিছনে লেখা আছে উরুসের ভিতরে মুবারক, ব্যানারে লেখা উরুস মুবারক, এন বিড়াই না নাসা, এটা বলে উরুস মুবারক। কথা কন না? আপনারা রাগ করতেছেন? দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবে, কিন্তু হক কথা বলতে হবে। যেই উরুস মুবারকের নাম দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান ব্যানারে লেখিয়া যেই সমস্ত পীর নারী দিয়া গান গাওয়ায়, এরা পীর না,
পীর নামে বাটপার, পীর নামে ধোঁকাবাজ, পীর নামে শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? একটা দলিল দেন আমারে মিয়া, একটা দলিল দেন, আমার গর্দান আমি আপনাকে দিয়ে দিব। কই পাইছেন, কই পাইছেন আপনারা? এইগুলা করে তো সুন্নি জামাত একবার দিতেছেন ধ্বংস করে। আজকে সুন্নি জামাতের অবস্থান দেখেন কোথায়। 90% শিক্ষিত মানুষ হয়তো জামাত পছন্দ করে, হয়তো তাবলিগ পছন্দ করে, অথবা তারা মসজিদে মসজিদে ঘুমায়। সুন্নি জামাতকে মাত্র 1% মানুষ পছন্দ করে। আমাদের উপরস্থ লোক নাই কেন? আজকে মুর্শিদপুর দরবার শরীফে আগুন কেন? আমাদের মাথার উপরে কথা বলার মতো লোক নাই। এই কথা বলে না কেন? আজকে ঈদে মিলাদুন নবীর মিছিল মিটিংয়ে হামলা কেন? আমাদের মাথার উপরে উপরস্থ কোনো লোক নাই। এগুলি বন্ধ করে দেন। শোনার পরেও যারা পার্শ্ববর্তী এলাকায় গানের আসর করলো, এদেরকে আসলে রসুলের উম্মত বলা যায় না। এই মাহফিলের ডেট অনেক আগে হয়েছে, প্রচার প্রসার ফেসবুকে অনেক আগে হয়েছে, তারপরেও কিছু মানুষ চলে গেছে। কতক্ষণ একটা কথা মনে রাখবেন, মাহফিলে সবাই আসতে পারে না, ভালো কাজ সবাই করতে। কেউ টাকা দিয়া মদ কিনে বাজার থেকে, আর কেউ টাকা দিয়া দুধ কিনে। না মিথ্যা বললাম? আপনার মনে হয় রাগ করতেছেন যে হুজুর উইটারা বেড়া শুরু করছেন, মানে মনের কষ্ট কইতেছে আর কি। আপনারা যে কথা কইন না, আর আমরার মতো কিছু বক্তা আছে, এইগুলিও যেই বাবা দাওয়াত দেয়, এই বাবারে নাচাইতে নাচাইতে আসমানও উড়াইয়া বাবা কি নামাজ পড়ছে নাকি না পড়ছে, বাবা কি গোসল করছে নাকি না করছে এই খবর নাই, বাবা কি বেনসন টানে না গোল্লিপ টানে না গাঁজা টানে এই খবর নাই। বাবা দাওয়াত দিছে তো বাবার নামে জিকির কইরা চতুর্থ আসমানে উঠায়া আমরা হাত দিয়ালিয়া বাইত গিয়া ঘুমাই। কথা কোন ঠিক কিনা? বাবা সামনে গোল্লিপ টানে, মৌলবি ফতুয়া দে না। বাবা বেনসন টানে, মৌলবি ফতুয়া দে না। বাবার মুখে দাড়ি নাই, মৌলবি ফতুয়া দে না। এ বলে আবার পিসাব। আজকে আমার সমস্ত দাওয়াত ক্যান্সেল করে দেন, কোনো অসুবিধা নাই। একটা ডকুমেন্ট দেন কোনো সাহাবি ধূমপান করছে কিনা, একটা ডকুমেন্ট দেন কোনো সাহাবি ক্রিম শেভ করছে কিনা, একটা প্রমাণ দেন কোনো আউলিয়া কেরাম ধূমপান করছে কিনা। তুই নিজের ফির দাবি করস, আবার গুল্লিপ টানস, এটা কেমন? আপনারা রাগ করতেছেন? এগুলি সবাই বলতো না রে বাবা, এই কথা সবাই বলতো না, কারণ দাওয়াত কমবো। আমাকে এখানে আসার পরে মাহফিল কমিটি বলছে কবর হাসর নিয়ে কথা বলার জন্য, বলবো। গত বছর বলছিলাম, এই বছর বলবো। তো এখানে যারা আছেন, আমি কথা বলতে এসেছি আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্যে। আমার কথায় আপনি সন্তুষ্ট হলেন অথবা অসন্তুষ্ট হলেন, এটা আমার দেখার বিষয় নয়। আমি শুধু আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলবো। যদি আপনি শুনেন আলহামদুলিল্লাহ, না শুনলে আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলবো, কবুল করার মালিক কে? জোরে বলেন না কে? ভাই, শীত মৌসুম আসলে আমরা 4 মাস একাধারে প্রোগ্রাম করি। একটা মাহফিল সাজাইতে, একটা মাহফিল করতে যে কত পরিশ্রম, মাহফিল কমিটি ব্যতীত এই কষ্ট আর দ্বিতীয় কোনো মানুষ বুঝবে না। কথা বলে না কেন? আমরা বক্তারা তো এসি গাড়িতে আসি, মোটা অঙ্কে হাদিয়া আপনারা দেন। আমরা অনেকেই আপনাদেরকে হক কথাগুলি শোনাই না। তার কারণ বেনমাজির বিরুদ্ধে যদি আমি রায়পুরি ফতুয়া দেই, বেনমাজি কবিদের দাওয়াত দিছে গেলারি। সুদখুরের বিরুদ্ধে যদি আমি রায়পুরি ফতুয়া দিই, সুদখুরি কইব আগামী বছর অসফরাইস সাদা নেস কেমনে দিই হুমনে। আমি যদি গাঞ্জা খুরের বিরুদ্ধে ফতুয়া দিই, গাঞ্জা খুরগুলি কইব বক্তা আনছে তক্তার করে তক্তা, ওয়াজ ফরেম না আগামী বছর আজকালে আমরা বসে। কথা কন না? ওহন বক্তা এমন একটা লাইন ধরে, না এমনে না হেমনে। জোরে কোন ঠিক কিনা? না এমনে না হেমনে। এর জন্য মানুষ পরিবর্তন নাই। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক। জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা
সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা কান্দায়ো না কাদায়ো না নূরের নবীকে নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ইমামদার মুসলমান যুবক দেই পা দুই টাকাদের ধর্মমণ্ডলের যুবক আমি আমির হোসেন রায়পুরে যদি সময় পাইতাম অত্র অঞ্চলের জমিনে যতটা ফ্যামিলি যত পরিবার আছে রে প্রত্যেকটা পরিবারের ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি শুধু মানুষকে বলতাম বাবুজান আজকে অন্ততপক্ষে ঘুমের ঘরে তুমি যাইও না, আজকে অন্ততপক্ষে ফেসবুক চালাইয়া সময় তুমি নষ্ট করিও না, আজকে অন্ততপক্ষে বাড়ির আঙ্গিনায় দোকানপাটে চা হোস্টেল দাঁড়ায় তুমি থাকবা না, কারণ আজকের দিনটা বড় বরকতময় দিন, আজকের রজনীটা বড় বরকতময় রজনীর বাবা। একদিক দিয়ে অনেকগুলো উলামায়ে কেরাম এখানে কথা বলবে রে যুবক, আমরা হয়তো জানি না, তোমরা হয়তো বুঝো না, একটু খবর নিছনি, একটু জাননি আজকে রাত্রটা কিন্তু জুমার রাত, জুমার রাত, জুমার রাত শুরু হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, জুমার রাত্র শুরু হয়ে গেল। ইমানদার মুসলমান বাবা গো, ও ধর্মমণ্ডলের পুরান বাজারের বাবারা, ও ধর্মমণ্ডলবাসীরা, আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই, আমি আপনাকে আঘাত করতে আসি নাই, আমি আমির হোসেন রায়পুরি কুরআন হাদিস দিয়ে কথা বলার জন্য এসেছি রে যুবক। হে যুবক, বাংলাদেশের জমিনে দুইটা সামিয়ানা হয়, একটা সামিয়ানার নিচে নাপাক নাপাক, আর একটা সামিয়ানার নিচে ঢুকলে যতক্ষণ আপনি থাকবেন রে বাবা ডান কান্দের ফেরেশতা, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে, লিখতে থাকবে। যে জায়গার ভিতরে নর্তক মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাদ্য বাজনা বাজাইয়া গান গাইবে রে বাবা, যেই জায়গার ভিতরে বাউল সম্প্রদায়েরা বাদ্য বাজনা বাজাইয়া নবীর তরিকা ছেড়ে দিয়ে বাদ্য বাজনা বাজাইয়া নেচে নেচে গান শোনাবে, এই প্যান্ডেলের নিচে যতক্ষণ তুমি থাকবা ততক্ষণ পর্যন্ত বাম কান্দের ফেরেশতা তোমার আমলনামার ভিতরে বদ আমলগুলি লিখতে থাকবে। আর যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলার পবিত্র জিকির হবে রে বাবা, আল্লাহর হাবিব হায়াতুন নবী জিন্দা নবীর মহব্বতে দুরুদ ও সালাম পড়া হবে, কোরআনে কারীম তেলাওয়াত হবে, আল্লাহর তাসবিহ আল্লাহর গুণ কীর্তন করা হবে, ওই সামিনার নিচে যতক্ষণ তুমি বসে থাকবা রে বাবা, সাকিনা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হইতে থাকবে। আর ডান কান্দের ফেরেশতা তোমার আমার আমলনামার ভিতরে নেক লিখতে থাকবে, নেক লিখতে থাকবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান বাবা গো, একদিক দিয়ে আওয়াজ মাহফিল, দ্বিতীয় বরকতময় হলো আজকে রাত্রটা হলো জুমার রাত। জানেননি জুমার রাতের ফজিলত কেমন, বরকত কেমন ধর্মমণ্ডলের বাবা? আমি আর তুমি হয়তো ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আমি আর তুমি হয়তো কম্বল মরি দিয়া বাড়ির ভিতরে
ঘুমন্ত অবস্থায় আছি। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বলে সপ্তাহের ভিতরে 2টা দিন আছে রে, যেই 2 দিনের ভিতরে মৃত্যু বান্দা বান্দিগুলোকে কবর থেকে ছেড়ে দেওয়া হয়, কবর থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। যারে বান্দা যা দুনিয়ার জমিনে চলে যা, যাইয়া দেখ তোর কোনো আওলাদ তোর জন্য মাগফিরাত কামনা করে কিনা, যাইয়া দেখ তোর কোনো আওলাদ কোরআনে কারীম তেলাওয়াত করে কিনা, যাইয়া দেখ তোর কোনো আওলাদ আমি আল্লাহর নামের জিকির করে কিনা, যাইয়া দেখ তোর কোনো আওলাদ গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া তোর জন্য চোখের পানি সারে কিনা। ইমানদার মুসলমান বাবা গো বলবেন হুজুর সপ্তাহের ভিতরে 2টা দিন কোন দিন, যেই তারিখে আমার নবী আপনার নবী হায়াতুন নবী দুনিয়ার জমিনে শুভাগমন করেছে, এই দিনটা হলো কবরবাসীদের জন্য মুক্তির দিন। আর দ্বিতীয় দিনটা হলো রে বাবা 1 সপ্তাহ ঘুরে ঘুরে যখন জুমার দিন আসে, জুমার রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মুক্তি দেন। যারে কবরবাসী দা কবরের গেট খুলে দেয়, এই যুবক ভাই জুমার রাত্রিতে কবরের আযাব ক্ষণিকের জন্য বন্ধ করে দেওয়া হয়। সমস্ত কবরবাসীরা কবর থেকে উঠে উঠে প্রত্যেকের আপন আপন ঘরের সামনে ভিক্ষুকের মতো দাঁড়ায়া থাকি। আমার মা, আমার বাবা, আমার দাদু, আমার নানু, আমার ভাই, আমার সন্তান, আমি হয়তো ঘরের ভিতরে থাকা জানি না, আমি হয়তো ঘরের ভিতরে থাকিয়া শুনি না, কিন্তু তোমার আমার আওলাদ জুমার রাত্রিতে বাবা প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়াইয়া রে বাবা এমন ভাবে কান্দে আর ডাক দে কই উঠো, আজকে ঘুমানোর দিন না, আজকে সময় নষ্ট করার দিন না, আমি কবর থেকে তোমার বাবা চলে আসছি, একটু ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের মুসল্লা বিছায়া দাও, সেজদায় পইরা আমার জন্য তুমি কান্দো, আমার জন্য তুমি মাগফিরাত কামনা করো। আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় কষ্ট আছি, এই জন্য ধর্মমণ্ডলের সমস্ত বাপ আব্বাদেরকে বলবো, আমি আমার যুব সমাজকে বলবো, মাইকের আওয়াজ যারা শুনতেছেন এমন কোনো মানুষ বাকি নাই যাদের আওলাদ অন্ধকার কবরে নাই, এমন কোনো মানুষ বাকি নাই যাদের আওলাদ অন্ধকার কবরে নাই। কবরবাসী যদি আপনার কবরে থাকে আমি আপনার পায়ে ধরব, তাদের উদ্দেশ্যে একটু মাহফিলে চলে আসুন। ইমানদার মুসলমান যুবক বাইরে রাত্রটা যখন শেষ হয়ে যায় ফজরের নামাজের পরে পরে রে বাবা আমার আল্লাহর জান্নাত থেকে জান্নাতি একটা সুবাস, জান্নাতি একটা বাতাস জুমার দিন সকালবেলা সমস্ত পৃথিবীতে বিচরণ করতে থাকে, ছিটাইতে সরাইতে থাকে, চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাঈদ। এ যুবক বানিয়ে না, আল্লাহর কুরআন বলে জুমা 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 জুমা, জুমার দিন মনিবের দরবারে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন।
জুমার দিন আমরা ফকির মিসকিন গরিবের জন্য হজ করার দিন, জুমা রাত্রে রে বাবা কবরবাসীদের আযাব মাফ করার দিন, জুমা রাত্রি বাবা কবরে সবরসানি পাঠানের দিন, জুমা রাত্রিতে রে বাবা আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়ার দিন। আমার আল্লাহকে এই পৃথিবীর মানুষ শুনো, ফজরের নামাজের পরে আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য একটা ঠান্ডা বাতাস আমি দিয়ে থাকি। ওই সময় তুমি ঘুমায়া থাকবা না, ঘুম থেকে উঠি ফজরের নামাজটুকু আদায় করবা, জুমার জন্য অপেক্ষা করবা। নবী আমার ডাকা দিয়া কই উম্মত, আমি আর তুমি মনে মনে চিন্তা করতেছি বাবা, ধর্মমণ্ডল পুরাতন জামে মসজিদে হয়তো 12টা 15 জুমার নামাজের আজান হয়, অথবা 12টা 30 আজান হয়, 1টা 30 জামাত শুরু হয়ে যায়, অথবা অন্য কোনো মসজিদে 12:30টায় আজান হয়, 1:30টায় জামাত শুরু হয়ে যায়, আর একটা মসজিদে হয়তো 12টা 15 আজান হয়, 1টা 15 জামাত শুরু হয়ে যায়। আমি আর তুমি দেখতেছি ধর্মমণ্ডলের মসজিদে জুমার নামাজের আজান শুরু হয়ে গেল। আমি আর তুমি শুনতেছি তোমার বাড়ির জামে মসজিদে আজান হয়ে গেল, কিন্তু আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে উম্মত, পৃথিবীর মসজিদে আজান হওয়ার আগে বাংলার জমিনে যত বড় বড় মসজিদ আছে রে, সমস্ত মসজিদে আজান হওয়ার আগে আমার আল্লাহ প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, তৃতীয় আসমান না, চতুর্থ আসমান না, পঞ্চম আসমান না, ষষ্ঠ আসমান না, সপ্তম আসমানের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের বরাবর বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখেছে। এ যুবক ভাই, যে মসজিদের নাম বাইতুল মামুর মসজিদ, চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে ধর্মমণ্ডলের বাবা, কষ্ট দিতে আসি নাই রে, আমি আমির হোসেন নাই পড়ি তোমাকে ওয়াজ করে পরিবর্তন করতে পারবো না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছাইরা দিতে হবে রে ভাই, ছাইরা দিতে হবে। তোমারই দু চোখ রবে যুবক মহাগুমের মাঝে, এক নজর দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। ইমানদার মুসলমান যুবক, আমার আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী কয়, ও ধর্মমণ্ডলের উম্মত শুনো, ভাবতেছ খানায় কাবা দামি, ভাবতেছ মসজিদে নববী দামি, আমি নবী বলে গেলাম আমার আল্লাহ খানায় কাবার পাশে দাঁড়ায় আগুন পানি মাটি বাতাস দিয়া যাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন
তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। মসজিদ নববীর ভিতরে রে বাবা চার পদার্থ দ্বারা যাদেরকে আমার আল্লাহ বানাইলেন তারা সাজদা করে জিগিরি তাসবিহ পাঠ করে। নবী আমার ডাক কয় উম্মত জাননি জাননি সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামক যে মসজিদ আমার আল্লাহ তৈরি করেছে, যে মসজিদ আমার আল্লাহ কুদরতিভাবে বানাইছে, এই মসজিদের ভিতরে দুনিয়ার কোন সাধারণ পাবলিক নামাজ পড়ে না রে, কোন নবী রাসূলরা নামাজ পড়ে না। এই মসজিদের ভিতরে আমার আল্লাহ যাদেরকে নূর দিয়া বানাইল, যাদেরকে নূর দিয়া সৃষ্টি করলো, ওই সমস্ত নূরের ফেরেশতারা জামাত আদায় করে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? টাইমে আযান হয়ে যায়, ফজরের সালাত আদায় করার জন্য যে সমস্ত ফেরেশতারা চান্স পায় কিয়ামতের আগে এই মসজিদে ঢোকার মতো তাদের আর কোনো চান্স নাই। জোহরের সময় আজান হয়, জোহরের সময় সাজদা করার জন্য যে সমস্ত ফেরেশতারা চান্স পায় রে বাবা, কিয়ামতের আগে আর ফেরেশতারা মসজিদে ঢোকার কোনো চান্স নাই। আসরের সময় আজান হয়, আসরের টাইমে যারা সুযোগ পাবে কিয়ামতের আগে তাদের আর সুযোগ নাই। মাগরিবের টাইমে যারা চান্স পায় কিয়ামতের আগে ঢোকার আর কোনো সুযোগ নাই। এশার টাইমে যারা চান্স পায় কিয়ামতের আগে আর তাদের সুযোগ নাই। ইমানদার মুসলমান বাবা গো, তোমার মসজিদ আমার মসজিদে আজান হওয়ার আগে বাইতুল মামুরের পাশে একটা কুদরতিভাবে বিশাল বড় একটা মিম্বার বানায় রাখছে রে বাবা। ওই জুমার দিন মিম্বারের উপরে দাঁড়ায় আল্লাহর নূরের ফেরেশতা হযরত জিবরাইল আজান দিতে থাকে, আজান দিতে থাকে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দেয়, আজান। হযরত মিকাইল খুতবা নিয়ে দাঁড়ায় যায় জুমার খুতবা দেওয়ার জন্য। হযরত ইসরাফিল ইমামতির মুসল্লায় দাঁড়ায় যায়। তিনজনের সমন্বয়ে জুমার সালাতের অনুষ্ঠান ওই বাইতুল মামুর জামে মসজিদে শুরু হয়। জানেননি বাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিয়া আমার আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ নেক পাইন রে, সমস্ত নেকগুলো পৃথিবীর জমিনে সালাতুল জুমার দিনে যারা মুয়াজ্জিন হয়ে আজান দেয় সমস্ত মুয়াজ্জিনদের আমলনামার ভিতরে আমার আল্লাহ দান করে দেন। ইমানদার মুসলমান যুবকের জন্য অনুরোধ কইরা বলি, জুমার রাত আগামীকালকে জুমার দিন কেউ মিস্টেক করবা না। হযরত মিকাইল দাঁড়ায় যায় খুতবা নিয়া, ইসরাফিল দাঁড়ায় যায় ইমামতি করার জন্য। আল্লাহর অসংখ্য গণিত নূরের ফেরেশতা সালাতুল জুমার নামাজ আদায় করে বাবা। হযরত ইসরাফিল, মিকাইল, অসংখ্য গণিত ফেরেশতারা জামাতবদ্ধ হইয়া সাজদা এবং রুকু দিয়া যেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ বাজেট করেন, সমস্ত সওয়াব জুমার রাত্রিতে এবং জুমার দিন যারা সালাতুল জুমা আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার ভিতরে বাজেট করে দেয়। ইমানদার মুসলমান যুবকের জন্য বলি, ঘরে বৈশা থাকবা না, বাড়ির মধ্যে সময় দিবা না। কবরবাসীরা বড় অসহায়, কবরবাসীরা বড় বিপদগামী। একটু আওয়াজ দিয়ে বলেন, কবরে আযাব হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সাফে কাটিবে গুরু জমা
মারবে হাই রে হাই আগুন জ্বালায়া দিবে কলি যাই বলো আল্লাহ ওয়ালা আলি মুহাম্মদ বলো ওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, কবরবাসীদের জন্য তুমি সালে সওয়াব করবা, কবরবাসীদের জন্য তুমি দোয়া করবা, কবরবাসীদের জন্য তুমি দান সদকা করবা। আগুন লাগছে এক জায়গায়, পানি ঢেলে দিলে যেমন আগুন দাও দাও করে জ্বলতেছি, পানি তুমি ঢেলে দিলে আগুন নিভে যায়, আগুনের পাওয়ার স্তব্ধ হয়ে যায়। তেমনি আমার নবী ডাক দিয়া কই উম্মত, তোমাদের কাছ থেকে যারা বিদায়ী হইয়া অন্ধকার কবর গনে পড়ে আছে, অন্ধকার কবর গড়ে ঘুমাইতেছি, তাদের জন্য হাদিয়া হিসাবে চোখের পানিগুলো সার, তাদের জন্য হাদিয়া হিসাবে দোয়া করে পাঠাও, তাদের জন্য হাদিয়া হিসাবে ইসালে সবের মাহফিল কর, তাদের জন্য হাদিয়া হিসাবে দান খয়রাত কর। আগুনের উপরে পানি ডাললে যেমন আগুন নিভে যায়, কবরবাসীদের জন্য চোখের পানি সাইরা সাইরা কেউ যদি কান্না করে রে, আমার আল্লাহ চোখের পানির বরকতে কবরবাসীদের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, কবর কবর। আমি আবু বকর সিদ্দিক সফর করার জন্য কুফা নগরের দিকে রওনা হয়ে গেলাম। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? কারণ আমি নিয়ত করে আসছিলাম অন্য কথা বলবো, যেহেতু যারা মাহফিল কমিটি আমাকে দাওয়াত করছে তারা যেহেতু বলছে, এই জন্য আবার এদিকে আমি চলে আসছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা সবাই কবরে যাব কি যাব না? কেউ থাকবেন? পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে কবরে চলে যেতে হবে। এই পৃথিবীটা প্রত্যেকটা মানুষের জন্য স্থায়ী না অস্থায়ী? এই পৃথিবীটা সকলের জন্যই ক্ষণস্থায়ী। এখন আজকে মাহফিলে আসি, আগামীকালকে এই টাইম হওয়ার আগে আগে হয়তো আমরা কবরে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে আসি, আগামীকাল এই সময় হওয়ার আগে আগে কবরে থাকব, এটাই হলো মনিবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো, যেতে পারবো এমন ওয়ারেন্টি এবং গ্যারান্টি কার্ড কারো হাতে নাই। আজরাইল আসবে, নিয়ে যাবে। পৃথিবীর যত বড় ডাবরশালী লোক হোক না কেন, যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আজরাইল এক মিনিট কেন, এক মুহূর্তের সময় তাকে আর দিবে না। বুঝলে বলেন ঠিক কিনা? চলে যেতে হবে চিরসত্য। জন্য কবরের জন্য কি নিয়ে যাবেন? দুনিয়ায় থাকার জন্য তো অনেক কিছুই করছেন, কিন্তু কবরে কি নিয়ে যাবেন একটু কি ভাবছেন? আবু বকর সিদ্দিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনো, জুমার দিন জুমার রাত আমি আবু বকর সিদ্দিক মদিনা থেকে কুফার দিকে আমি হিজরত করতে শুরু করলাম। এক পর্যায়ে আমি আবু বকর সিদ্দিক কুফায় গিয়ে হাজির হয়ে গেলাম।
ইমানদার মুসলমান বাবারা, আবু বকর বলে আমি যাইতে 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 রে কুফা নগরে উপস্থিত হয়ে গেলাম। সকাল হয়ে গেল, জুমার নামাজের আগে আগে একজন মানুষের জানাজা হয়ে গেল। মানুষটা মৃত্যুবরণ করার পরে রে লোকটা যখন মারা গেল, কেউ তাওকে কাফন করতে আসে না, কেউ তাওকে দাফন করতে আসে না, গোসল করার জন্য আসে না। আমি আবু বকর সিদ্দিক নিজের হাত দিয়া তাকে গোসল করালাম। আমি আবু বকর সিদ্দিক নিজের হাত দিয়া তাকে গোসল করালাম, কাফন পরালাম। আমি নিজের হাত দিয়া তার জন্য কবর খনন করলাম। আমি নিজের হাত দিয়া রে 3 টুকরা কাপন দিয়া তারে পেঁচাইয়া অন্ধকার মাটির ঘরে রেখে দিলাম। যখনই আমি অন্ধকার কবরের ভিতরে রাখতেছি আর বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আবু বকর সিদ্দিক তাকে কুল মুবারক নিয়ে রে যে আবু বকরের হাত দিয়ে রে বাবা আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি পাগড়ি মুবারক বেঁধে দিত রে বাবা। যে আবু বকর হাত দিয়া আমার নবীর পবিত্র জুব্বা মুবারক পরায় দিতেন, যে আবু বকর হাত দিয়া রে আমার নবীর জুতা মুবারকগুলো পরিধান করায় দিতেন। আবু বকর ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, আমি শুধু জুতা মুবারক পরিধান করাই নয়, জুব্বা মুবারক পরিধান করাই দেই নাই রে, পাগড়ি মুবারক পরিধান করাই দেই নাই। আমার নবী তার পবিত্র জবান মুবারক দিয়া আমি আবু বকরের শানে বলেছি আবু বকর ফিল জান্নাহ, মানে আমি আবু বকর জান্নাতি। আমার হাত দিয়া এই বান্দাকে গোসল করালাম, আমার হাত দিয়া বান্দাকে কাফন পরালাম, আমার নিজের হাত দিয়া কবরটা খনন করলাম, আমার নিজের হাতে কুল মুবারক উঠাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবর করে ঢুকাইয়া দিলাম। আমি আবু বকর যখনই কবরটার ভিতরে নামলাম, আমি তাকায় দেখি কবরে এত অন্ধকার, কবরে এত অন্ধকার। আমি আবু বকরের কাছে জান্নাতের টিকিট আছে রে, তারপরেও কবরটার ভিতরে নামার পরে আমার অন্তরে এমন একটা ভয় লেগেছে, আমি এমন একটা ভয় পাইছি। ওই আল্লাহর বান্দাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরের ভিতরে রাখিয়া আমি আবু বকর কবরের উপরে উঠে গেলাম। কবরের উপরে উঠিয়া খেজুরের ডালগুলো আমি একটা একটা করে উপরে বিছাইতেছিলাম, খেজুরের পাতাগুলো চাটা হিসাবে বিছাইতেছিলাম। আমি আমার হাত দিয়া মাটি দিতেছি, কবরের অর্ধেক মাটি প্রায় শেষ হয়ে গেল, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই মুহূর্তে আমি আবু বকর তাকায় দেখি রে উত্তর দিক থেকে একটা মহিলা আওলা কেশে পাগল বেশে চিৎকার দিয়ে আসতেছে, হুজুর গো আমার জাদুমনির কবর দিবেন না, আমার জাদুমনিকে আপনি কবর দিবেন না। আবু বকর ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ, কবরের ভিতর আমি নিজে নামলাম, নাইমা দেখি কবরটা অন্ধকার, তার চেহারাটা দেখলাম চেহারাটা অন্ধকার, কবরে কেউ নাই কেউ নাই। আমি মাটি প্রায় অর্ধেক দিয়ে শেষ করে ফেললাম। ওই মহিলাটা চিৎকার দিয়ে বলে হুজুর আপনি আমার কলিজার টুকরা সন্তানকে কবর দিবেন না, আমার সন্তান একা একা কবরে থাকতে পারবে না, আমার সন্তান একা একা কবরে ঘুমায় থাকতে পারবে না।
হুজুর একটু অপেক্ষা করবেননি, আমি আমার জাদুমণির চেহারাটা জিন্দিগির শেষবারের মতো দেখব। কেন গো মা, মৃত্যুর পরে কি আপনি দেখেন নাই? মৃত্যু হওয়ার পরে আপনি কি দেখতে পারেন নাই? পাগলি ডাক ডাকি, হুজুর গো, আমার সন্তান যখন মৃত্যুবরণ করেছে, আমার সন্তানের জিন্দিগির ভিতরে কোনো নেক আমল নাই, গোটা জিন্দিগিটা বদ আমল দিয়া ভরপুর। এমন কোনো অন্যায় কাজ নাই আমার সন্তান করে নাই। জিনা করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, এমন কোনো অন্যায় কাজ বাকি নাই আমার সন্তান করে নাই। আমার সন্তান মৃত্যু হওয়ার পরে এলাকার কোনো মানুষ আসে না গোসল দেওয়ার জন্য। আমার সন্তান মৃত্যুর পরে এলাকার কোনো মানুষ আসে না কাফন বানানোর জন্য। আমার সন্তান মৃত্যুর উপরে এলাকার কোনো মানুষ আসে না জানাজার নামাজ পড়ানোর জন্য। কোত্থেকে জানি একজন মানুষ আইসা আমার সন্তানের গোসল দিল, আমার সন্তানের কাফন পরাইল, আমার সন্তানকে কবরে নামায়ে দিল। এমন দরদি মানুষকে, এমনকি আমি আমার মাকে পর্যন্ত আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে দেয় নাই। হুজুর আপনার হাতে ধরি, পায়ে পড়ি, জিন্দিগির শেষবারের মতো আমার সন্তানের চেহারাটা একটা বার দেখার সুযোগ আপনি করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মা, মাটি দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি চলে যাব। এই মুহূর্তে আপনার সন্তানকে আর দেখানো যাবে না, কবরের ভিতর থেকে আর উপরে উঠানো যাবে না, আর আপনি দেখতে পারবেন না। আপনি বাড়িতে চলে যান। মহিলাটা বারবার ডাক দিয়া কই, হুজুর, জিন্দিগির শেষবারের মতো আমার জাদুমণিকে একটা বার দেখার সুযোগ দেন। আমি আর কোনোদিন আসবো না, আর কোনোদিন দরখাস্ত করব না, শুধু একটা বার আমাকে দেখার সুযোগ দেন। আবু বকর সিদ্দিক ডাক দেয় কই, না, দেখার জন্য কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই, দাফন সমাপ্ত হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলাটা সিদ্দিক আকবরের পা মোবারক দইরা ডাক দিয়া কই, হুজুর, এখন যদি আপনার মা আপনার বলতো আপনার চেহারাটা একটু দেখবি, তাই লিখে আপনার মা দুঃখিনীকে আপনি ফেরত দিয়ে দিতেন, আপনি কি ফেরত দিতে পারতেন? আবু বকর সিদ্দিক একটা চিন্তায় পড়ে গেল, তার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেল। ডাক দেখো, এ পৃথিবীর মানুষ, শুনো রে, শুনো, সন্তানের প্রতি মায়ের যে কত দরদ, সন্তানের প্রতি মার যে কেমন ভালোবাসা। আবু বকর বলে, যেই মাত্র আমার মায়ের কথাটা দিয়া দুহাই দিল, আমি আবু বকর তার এজাজত দিলাম, অনুমতি দিলাম। শুধু অনুমতি দিলাম না, আমি আবু বকর সিদ্দিক আমার দুইটা হাত মোবারক দিয়া রে কবরের উপর থেকে মাটিগুলো আস্তে আস্তে করে সরাইতে শুরু করলাম। এ যুবক ভাই, জুমা রাত্রির ফজিলত কত রে, বরকত কথা, জুমার দিনের ফজিলত কথা চোখ দিয়ে পানি বাহির করলে ফায়দাটা কেমন একটু শুই না যাও। আবু বকর বলে, দরমণ্ডলের উম্মত, আমি আবু বকরের হাত দিয়ে তারা নামাইলাম, আমি আবু বকর নিজে কবরের ভিতরে ঢুকলাম। দুই কাদিকি কবরটা বড় অন্ধকার, তার কবরের অবস্থা বেশি ভালো না। ডান দিকে মাটি তৈয়ার হয়ে আছে তাকে চাপ মারার জন্য, বাম দিকের মাটি তৈয়ার হয়ে আছে তাকে চাপ দেওয়ার জন্য, উপরের মাটিগুলো লাফালাফি করা শুরু করে দিয়েছে তাকে ধরার জন্য। আমি আবু বকর নিজের হাত দিয়া মাটিগুলো সরাইলাম,
কবরটার একটু ফাঁক কইরা তার সন্তানের চেহারাটা দেখানোর জন্য আমি আবার কবরের ভিতরে নিজেই নামলাম, নিজেই কবরের ভিতরে নামলাম। যেই মাত্র পা ভিতরে ঢুকায়া দিলাম, আমার দুইটা পা মোবারকের ভিতরে ঠান্ডা একটা বাতাস লাগতেছে। আরো জোরে জোরে বলেন না। এই কবর আমাদের প্রত্যেকের সামনে আসে না নাই? আবু বকর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, হে ধর্মমণ্ডলের বাবা কবর, আমি আমার দুইটা পা মোবারক কবরের ভিতরে ঢুকাইলাম। আমার দুইটা পা মোবারকের মধ্যে ঠান্ডা বাতাস লাগতেছে। আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহ তার অন্ধকার কবরটাকে জান্নাতি সুবাস দিয়া ভরপুর করে দিয়েছে। কবরের ভিতরে নামিয়া আল্লাহর বান্দার চেহারা থেকে কাফনটা আমি সরায়া দিলাম। ডান দিক থেকে আমি কাফনটা আস্তে আস্তে করে নামালাম, বাম দিক থেকে কাফনটা আস্তে আস্তে করে নামালাম। কাফনটা আমি যতই টানি রে নিচের দিকে যায় না, শুধু চেহারাটা একটু বাহির হয়েছে। অথচ আমি আবু বকরের হাত দিয়া তারে গোসল দিলাম, আমি আবু বকরের হাত দিয়া তারে কাফন পরালাম, আমি আবু বকরের হাত দিয়া তাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করাইলাম। কিন্তু এখন দেখি কবরের অবস্থা ভিন্ন রকম। আমি আমার হাত দিয়া কাফনটা টানি, দূরে যাই না, সরেও না, শুধু চেহারাটা একটু বাহির করলাম। আমি আবার কবরের ভিতর থেকে উপরে লাফ মাইরা ওইটা তার আম্মাকে বললাম, মা আপনার অনুরোধে আমি আমার হাত দিয়ে কবরের মাটিগুলো সরাইয়া দিলাম, আমি নিজে কবরের ভিতরে নামলাম। আপনার জাদুমণির কবরের অবস্থা অনেক ভালো। মহিলাটা একটা মুস্কি হাসি মাইরা দিছে। মহিলাটা আল্লাহর বান্দি তার সন্তানের চেহারার দিকে তাকাইলো রে, তাকাইলো, চেহারার দিকে তাকাইয়া আল্লাহর বান্দি জোরে জোরে চিৎকার দিয়া আলহামদুলিল্লাহ 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 আমার মাওলার শুকরিয়া আদায় করতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একদিন মাটির ভিতরে হবে গরে যুবক ভাই, কেন বান্ধ দালান ঘর? মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দি যেই মাত্র তার সন্তানের চেহারা দেখল রে বাবা, আনন্দে আনন্দে মাতার হইয়া খুশির ঠেলায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। একটু আওয়াজ দেয়া বলেন, বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ খুশি না বেজার? এই জন্য ফাঁকি দিয়ে একটা মাসালা তোমাকে বলে যায়, যেই কোনো নিয়ামত তুমি পাও না কেন, খাবার সামনে চলে আসছে রে বাবা, পরে নিবা আলহামদুলিল্লাহ। ব্যবসা ভালো, পরে নিবা আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো, পরে নিবা আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমারে ছেলে দিল, মেয়ে দিল, পরে নিবা আলহামদুলিল্লাহ। তোমার দুইটা চক্ষু ভালো আছে, পরে নিবা আলহামদুলিল্লাহ। হাত পাগুলো ভালো আছে রে, পরে নিবা আলহামদুলিল্লাহ। তোমার কাছে অনেকগুলো ফল চলে আসলে, পরে নিবা আলহামদুলিল্লাহ। কেন আমার আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ ডাক দেখায় ধর্মমণ্ডলের বান্দা, আমি আল্লাহর নেয়ামত যারা পাইবা, পাইয়া তুমি যদি আলহামদুলিল্লাহ বলো রে, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতের দরজারও বুলন্দ করে দিব, নিয়ামতের দরজারও খুলে দিব। আর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করলা না, আমার আল্লাহ কয় ইন্না আযাবিলা শাদীদ, জানিয়া রাখো ধর্মমণ্ডলের মানুষ, আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহর আযাব বড় ভয়ানক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সব সময় মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেন না। হে যুবক ভাই, তোমারে ছাড় দিয়েছে আল্লাহ, কিন্তু ছেড়ে দিবে না। বলে আমি আমার সন্তানের চেহারা দেখে নিজেই চিনতে পারলাম না। সন্তানের চেহারা আগের চাইতে ব্যতিক্রম হয়ে গেছে। চেহারাটা একটু সামলা বরণের ছিল। কবরটা ফাঁকা করার সাথে সাথে আমাকে যখন দেখার এজাজত দেওয়া হলো, আমি তাকায় দেখতেছি আমার সন্তানের চেহারাটা দুধের চাইতে বেশি সাদা হয়ে গেছে রে। জোরে বলেন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দি, সন্তানের চেহারা দেখিয়া তুমি কান্না করলা না? সন্তান মারা গেল, কান্না করেছ, দৌড়ে বাড়ি থেকে পর্যন্ত চলে এসেছ, কবরস্থ হয়ে গেল, অনুরোধ করলা, খুলে দিলাম। তুমি তোমার চক্ষু দিয়ে আবার তুমি পরিদর্শন করেছ, এখন দি তোমার চোখে পানি নাই, তুমি মিটি মিটি হাসতেছ, মিটি মিটি হাসতেছ। আল্লাহর বান্দি ডাক দিয়া কই, হুজুর, সমাজের প্রত্যেকটা মানুষ তারে খারাপ জানতো, সমাজের প্রত্যেকটা মানুষ তারে খারাপ ভাবত, এই জন্য মৃত্যুর উপরে জানাজা পড়তে আসে নাই, এই জন্য মৃত্যুর উপরে কাফন বানাইতে আসে নাই, এই জন্য মৃত্যুর উপরে কাউকে জিন্দিগির শেষ দাফন করার জন্য আসে নাই। কিন্তু আমি দেখতেছি আমার সন্তান জান্নাতি হয়ে গেছে, আমি বুঝতেছি আমার সন্তানের কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতি খুশবু দিয়া ভরপুর করে রেখেছে। আবু বকর ডাক ডাক কয়, আল্লাহর বান্দি, আমি শুধু জানতে চাই, সমাজের সমস্ত মানুষ জানি লোকটা পাপিষ্ঠ, সমাজের সমস্ত মানুষ জানি লোকটা অপরাধী, লোকটা কিভাবে জান্নাতি হয়ে গেল, লোকটা কিভাবে জান্নাতি হয়ে গেল? মহিলা ডাক ডাক কয়, হুজুর, আমি নিজেও তো জানি না, আমি নিজেও তো বলতে পারে না। আবু বকর সিদ্দিকের রাত্রি নিশিতে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে রে বাবা। ঘুমের ভিতরে নবী মুস্তাফার সাথে দিদার চলছে। হে ধর্মমণ্ডলের যুবকরা, করবেন না, কারো গীবত বলার জন্য, কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই রে যুবক, হেদায়েত করতেও আসি নাই। কারণ হেদায়েতের চাবি আমার কাছে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ রাশাদা ওয়া মাইয়াসিহিমা ফাকাদ গাওয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েত করার মালিক কে? মসজিদ পর্যন্ত বান্দাকে নেওয়ার মালিক কে? মাহফিল পর্যন্ত বান্দাকে আনার মালিক কে? ইমানদার মুসলমান বাবা গো, ঘুমের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর দিদার চলছে রে বাবা, দিদার চলছে রে বাবা। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর, আবু বকর রে,
তুমি তোমার জিন্দেগির ভিতরে অনেকগুলো নেক কাজ তুমি করেছ, অনেকগুলো উত্তম কাজ তুমি করেছ, কিন্তু গতকালকে এমন একটা নেককার মানুষকে দাফন করেছ, এমন একটা ভালো মানুষকে দাফন করেছ যেই মানুষটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ধর্মমণ্ডলের মানুষ তারে খারাপ জানে, ধর্মমণ্ডলের মানুষ জানাজায় আসে নাই গো, হবিগঞ্জের কোন মানুষ কাফন করাইতে আসে নাই গো ইয়া রাসূলুল্লাহ, বাঙালি কোন মানুষ তার জানাজায় আসলো না, কাফন পরাইতে আসলো না, গোসল করার জন্য আসে নাই, দাফন করার জন্য আসে নাই। এত অন্যায় সে করেছে, এত পাপের কাজ সে করেছে, সমাজের প্রত্যেকটা মানুষ তার নামের উপরে থুতু নিক্ষেপ করে। আর আপনি বললেন নেককার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে নেককার হয়েছে আমি আপনার জবান থেকে একটু শুনতে চাই, তার কবরটাকে কিভাবে আলোকিত করাইছে আমি একটু শুনতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর রে, এবার তাহলে শোনো, এই লোকটা অন্যায় করেছে ঠিক, এই লোকটা পাপ করেছে ঠিক, গুনাহ তার বেশি, কিন্তু সমস্ত গুনার পূজাগুলি নিয়ে রাত্র যখন নিশি হয়ে যাইত, যাইনা মাস্টা বিছাইয়া মালিকের কুদরতি কদম মোবারকে সাজদায় পইরা বেশি বেশি করে কান্না করত, বেশি বেশি করে কান্না করত, চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর বান্দা আমি নবীর গোলাম, সাজদায় পইরা গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যাইত, সকলের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যাইত রে, সবাই যখন আরামে ঘুমাইত, ওই বান্দাটা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত বাদে এশা থেকে রে সুবে সাদেকে পর্যন্ত সাজদায় পইরা পইরা আমার মালিকের কুদরতি কদম মুবারক দইরা এমনভাবে কান্না করতো, এমনভাবে কান্না করতো, সলাতুল জুমার বরকত দিয়া, কান্নার বরকত নিয়া, চোখের পানি বরকত দিয়া, ওই লোকটা যখন কান্না করতো রে, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন এইভাবে কান্না করতে 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 একদিন আমার মাওলা তার চোখের পানি কবুল করে নিয়েছে। শুধু কবুল করে না, চোখের পানির বরকত দিয়া, জুমা রাতের বরকত দিয়া রে আমার আল্লাহ তার তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে আত্তাইবু হাবিবুল্লাহ, ওই তওবাকারীকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিয়েছে। ওই পাপিষ্ঠ বান্দা আল্লাহর বন্ধু হয়ে গেল, কেউ জানে না, কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, এলাকার কোনো মানুষ জানে না, এলাকার মানুষ জানে সবাই পাপিষ্ঠ, এলাকার মানুষ জানে সবাই পাপিষ্ঠ নিকৃষ্ট, কিন্তু এই লোকটা চোখের পানি দিয়া আমি আল্লাহকে খুশি করে ফেলেছি। এই জন্য তোর মণ্ডলের যুবক কবরবাসীকে ক্ষমা করানোর জন্য আজকে রাত্রটা উত্তম রাত, এক ফোঁটা চোখের পানি তুমি যদি কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে ছেড়ে দিতে পারো, এক ফোঁটা পানি তুমি যদি ফেলে দিতে পারো, আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো, আনন্দ উল্লাস কম করবা, মনটা খারাপ বেশি রাখবা, কান্না বেশি করবা, কাঁদলে মন নরম হয়, কাল্লা কানলে আল্লাহর দিদার পাওয়া যায়।
কানলে রে বাবা অন্তর পরিষ্কার হয়, কানলে রে বাবা জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যায়। এই জন্য অনুরোধ কইরা বলি, এখনো যারা ঘরের ভিতরে আছো, এখনো যারা বাড়ির আঙ্গিনায় আছো, চা হোস্টেলে আছো, দৌড় দাও মাহফিলের দিকে। তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তোমার দাদা কবরে, তোমার সন্তান কবরে, তারা তোমার দিকে তাকায় আছে। আল্লাহর কসম কইরা বলি, মাহফিল শেষে তাদের উদ্দেশ্যে যদি আত্মার মাগফিরাত কামনা করতে পারো, ইসালে সব তুমি পাঠাইতে পারো। এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে কবরবাসীদের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। আপনাদের অসুবিধা হচ্ছে? বাজান বাজান এই বাজান বাজান, বসেন, শেষ করলাম, বসেন, শেষ করলাম। আপনাদের কষ্ট হইতেছে না তো? কয়টা বাজে? 12:15। আর কিছুক্ষণ সময় থাকা যাবে না? আর 10-15 মিনিট সময়। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, চিল্লা কোন মারহাবা। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। কারবাবারি কারবাগর কারবাকি 3.5 হাত মাটি হবে বসতি, বলো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে বাজার যে গরে, একা একা থাকবা তুমি সেই ঘরে, বলো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবকের জন্য শেষবারের মতো বইলা দাইরে যুবক, যদি পারো প্রতিদিন একবার কবরের পাশে তুমি দাঁড়াইবা, যদি পারো 2 দিন পরে কবরের স্থানের পাশে যাও, যদি পারো বাবা নিজেরা ওনাদের কবরে সপ্তাহে 1 দিন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে কবরস্থানের পাশে দাঁড়ায় যাও। বলবেন হুজুর কেন কেন যাব? মেশকাতের হাদিস আমার নবী বলে, কোন জীবিত মানুষ যখন রে কবরস্থানের পাশ দিয়া যাই, কবরবাসীরা তখন কবর থেকে জীবিত মানুষগুলাকে উদ্দেশ্য করে ডাকতে শুরু করে, হে পথিকে একটু দাঁড়াও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় মুসিবতে আছি, আমার জন্য একটু দোয়া করে যাও। 2টা পায়ে হাত দিয়া বইনা যায়, কে কোন পীরের কাছে মুরিদ হইছ আমি জিজ্ঞাসা করব না, কে কোন দরবারে যাও আমি জিজ্ঞাসা করব না। তুমি যদি দাঁড়াইয়া মিলাদ পড়ো মরতে হবে, বৈশা মিলাদ পড়লে মরতে হবে, আওয়ামী লীগ করলে মরবা, বিএনপি করলে মরবা, মৃত্যু থেকে কোনো মানুষ রক্ষা পাইবা না, সকলকে কবর দেশে চলে যেতে হবে। কিন্তু মরার আগে আমার নবীর প্যারা নবীর মহব্বত নিয়ে কবরে মরবা, মৃত্যুর আগে আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইবা। ইমানদার মুসলমান
মুসলমান যুবক কেন বললাম কবরস্থানের পাশে যাইবেন? মিশকাতের হাদিস নবী বলে রে, জীবিত মানুষ রাস্তা দিয়া চলে, আমি আর তুমি বুঝি মানুষটা পচে গেছে, আমি আর তুমি বুঝি মানুষটা বুঝি গলে গেছে, আমি আর তুমি বুঝি মানুষটা বুঝি কবরের সাথে মিশে গেছে। না রে না না না, ইমামদারের লাশ কোনোদিন মাটিয়ে খায় না, ইমামদারের লাশ কোনোদিন মাটিয়ে নষ্ট করে না। কেন আমার আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যাদের জীবন ওয়াকফ করে দিল, যারা ইমানদার হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল রে, তারা দুনিয়াতে যেমন খাবার খায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের ভিতর আল্লাহ জান্নাত থেকে খাবার খায়। এই জন্য রে যুবক, যদি বুঝো রাস্তার পাশে কবর, মোবাইল ফোন থেকে বাদ্য বাজনা বন্ধ করে দাও। যদি বুঝো এই কবর, এখানে কবরস্থান আছে, ফেসবুক চালানো বন্ধ করে দাও। যদি বুঝো এখানে কবরস্থান আছে, কবরের পাশে বাদ্য বাজনা বাজাইবা না, কবরস্থানের পাশে হাই হুল্লা করবা না, কবরস্থানের পাশে প্রস্রাব পায়খানা করবা না, কবরস্থানের পাশে গরু আর ছাগি বেঁধে দিবা না, কবরস্থানের পাশে দাঁড়াইয়া না পাক কোনো কাজ করবা না, করবা না। যদি দেখো এখানে কবর আছে, কবরস্থান দেখলে মুসলমানের হক অনেকগুলো, একটা হকের মধ্যে হচ্ছে না বাবা, আমার নবী বলে আমার কোনো উম্মত যখন কবর দেখবে দাঁড়ায়া যাইবা, দাঁড়াইয়া রে বাবা লম্বা করে তুমি একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে যুবক, দে দুইটা পা বাড়ায়া দে, 30টা বছর পার হয়ে গেল, তুই কিন্তু কবরে যাবি। মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নেই রে বাবা। আয়নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সময় নাই, সময় নাই, সময় কিন্তু চলে যাচ্ছে। এ যুবক, কে কি করলো না করলো ওই দিকে তুমি কাম দিবা না, তুমি তোমার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকো। তোমার ইমান মজবুত আছে কিনা, তোমার ইমান ঠিক আছে কিনা, তুমি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত হয়েছ, কবরের জন্য নিজেকে কতটুকু তৈরি করেছ, আখিরাতের জন্য কতটুকু তুমি ইনকাম করেছ, মিজানের পাল্লার জন্য কতটুকু ইনকাম করেছ, ফুলসিরাতটা পার হওয়ার জন্য ইমানটা কতটুকু মজবুত করেছ। শুধু নিজেকে নিজে নিয়ে তুমি ব্যস্ত থাকো, অন্যের গীবত বলার দরকার নাই, অন্যের সমালোচনা করার দরকার নাই। ইমানদার মুসলমান বাবা গো, যদি পারা কবরটা দেখা থেমে যাইবা, লম্বা করে সালাম দিবা, বলবেন হুজুর উজু করা কি লাগবে না? যদি পারা উজু করবা, উজু না থাকলেও কোনো সমস্যা নাই, কবরবাসীর উদ্দেশ্যে লম্বা করে সালাম দিবা। তারপরে তোমার দায়িত্ব কি জানোনি? জানোনি কবরবাসীরা তোমার দিকে তাকায় থাকে রে বাবা, কবর থেকে ডাইকা কয় পথিক একটু দাঁড়াও, আমারে তুমি এইভাবে রাইখা যাইও না, যাইও না। আমি যেইখানে মাদ্রাসা চালাই, মাওলানা মুশাহিদুল্লাহ সাহেব পার্শ্ববর্তী এলাকায় থাকি, বিশাল বড় একটা কবরস্থান। আমি প্রত্যেকটা জুমার দিন, প্রতিদিন জুমার দিন আমার পিছনে যারা নামাজ পড়ে রে, মুসল্লিদেরকে নিয়ে কবরস্থানে যায় জিয়ারত করার জন্য। আল্লাহর কসম কইরা বলে মিথ্যা না, মিথ্যা না রে, নবীর হাদিসের সাথে ওই দিনের ঘটনা মিলে গেছে। ফজরের নামাজ পড়া আমি সর্বপ্রথম কবরস্থানের ভিতরে ঢুকলাম। কবরস্থানের ভিতরে ঢুকতেছি, আমি জুতাগুলি এক জায়গায় রাইখা আস্তে আস্তে করে সামনের দিকে কদম বাড়াইতেছি আর সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করতেছি। একটা
একটা মুমিন তেলাওয়াত করার সাথে সাথে রে পিছন দিক দিয়ে জানে কে ডাকতেছি, প্রতীক একটু দাঁড়াও, আর সামনে যাইবা না, আমি বড় কবরে অসহায়, আমি বড় কবরে বিপদে, আল্লাহর কসম কইরা বলি রে, আমার গায়ের সমস্ত পশমগুলা দেখেন দাঁড়ায় গেছে। ওই দিন আমার কম্পন বন্ধ হয়ে গেল, তেলাওয়াত বন্ধ হয়ে গেল, আমি মুসল্লিদের সামনে কান্না করতে শুরু করলাম। মুসল্লিরা কই হুজুর কি হয়েছে? আমি বললাম কি ঘটনা হয়েছে আমার আল্লাহ জানে, আমি জানি, দ্বিতীয় আমি আর কাউকে জানাইতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেছেন জীবিত মানুষ কবরে গেলে, মরা মানুষ জীবিত মানুষকে ডাকে দাঁড়াও, যাইও না, যাইও না, আমি কবরে একা, আমি কবরে একা, একটু দুয়া কইরা যাও। এই জন্য বাবা দুইটা পায়ে হাত দিয়া বলি, প্রতিদিন তুমি পারো না, 2 দিন পরে যাও, 2 দিন পরে পারো না, 3 দিন পরে যাও, 3 দিন পরে পারো না, 4 দিন পরে যাও, 4 দিন পরে পারো না, 5ম দিন পরে যাও, 5ম দিন তুমি যাইতে পারো না। জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে যাও, কারণ এই সময় রহমতের সময়। জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার আল্লাহ বান্দা বান্দির জন্য রহমতের দুয়ার খুলে রাখেন। যুবক ভাই, কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি, আপনারা এসেছেন শোনার জন্য, আমি এসেছি বলার জন্য। কবর কবর কবর, কেউ যাবে না। এত মোহাব্বত পীর সাহেবকে করেন, মাটি দিয়ে আইসা পীর সাহেবের কোনো খবর নাই। এত মোহাব্বত মারে করেন, মাটি দিয়ে আইসা মা কয়েকদিন কান্না করবে, আর কোনো খবর নাই। বাবারে মাটি দিয়ে আসলো সন্তান, মারে মাটি দিয়ে আসলো সন্তান, আসিয়ার কাঁদি, 3 দিন পরে কোনো খবর নাই। তোমার খবর কেউ রাখবে না, রাখবে না। ওরে কবরেতে নাই রে বাতি, থাকবে না তোর সঙ্গী সাথী রে। ওরে একা একা থাকবা তুমি, ঘরে বাতি পাইবা না। একা একা থাকবা তুমি, ঘরে বাতি পাইবা না। চিন্তা করে দেখো না, আপন তোমার কেউ না। একা একা যাইবা তুমি, সঙ্গী পাইবা না। ওরে কবর গায়ের মাটি, আমি বুঝেছি তুমি আমাকে নিয়ে যাবে তোমার বুকে টেনে। শুনি আমি তুমি পোকামাকড়ের ঘর, নাই কোনো বাতি, জানি তুমি আমার নিয়ে যাবে টেনে তোমার বাড়ি। হে ধর্মমণ্ডলের বাবা, কে কোন দল কর আমি জিজ্ঞাসা করব না, শুধু বলবো কবর দেখলে দাঁড়ায়া যাইবা, বাদ্য বাজনা বাজাইবা না, বন্ধ করে দিবা, গল্প করবা না, জবানটা বন্ধ করে দিবা। আর চিন্তা করবা এই মাটির নিচে যে মানুষটা শুয়ে আছি, তা উনি তো আমার মতো চলতো, উনি আমার মতো খাইতো, আজকে উনি কবরের ভিতরে শুয়ে আছে, আমি তো মাটির উপরে দাঁড়ায় আছি। একদিন আমাকেও যেতে হবে। সালামটা দিবা, সালামটা দেওয়ার পরে যদি বলো একটু কইরা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবা, সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবা। আর একটা শিখাই দেই রে বাবা, যদি পারো রে বাবা সূরা ইখলাস তুমি তেলাওয়াত করবা। যদি পারো কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে সূরা মুল তুমি তেলাওয়াত করবা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। বলবেন
বলেন হুজুর কোরআনে কারিম কোনো কিছু তেলাওয়াত করতে পারে না, ইয়াসিন পারে না, সূরা মুলক পারে না, সূরা ফাতাহ পারে না, রহমান পারে না, ছোট্ট করে একটা দোয়া আপনার শিখাইয়া যান। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমি জানি আমার উম্মত শয়তানের দুকায় পড়ে কোরআন শিখবে না। আমি জানি আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না। আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন বরকতের নবী রে, আমার নবী কেমন মায়ার নবী, উম্মতের জন্য রহমতের দরজা খুইলা দিয়া গেছে। নবী আমার ডাক দেখায় আমার যেই উম্মত সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, গোটা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, আমার উম্মতের জন্য আমি নবী সহজ করে দিয়া গেলাম। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে গোটা কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ তার আমলনামার ভিতরে দিয়া দিবে। আরো জোরে বলেন না। এখানে অনেকে আছেন আসিফের গান গাইতে পারে, বাউলদের গান গাইতে পারে, কিন্তু সূরাতুল ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। জোরে কর না।